আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় ত্রিভুজ থেকে আসা সবচেয়ে সহজ 10টি প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি এ বি সি একটি ত্রিভুজ যার বাহু হচ্ছে 3টি 1 2 এবং 3 এবং কোণ হচ্ছে 3টি 1 2 এবং 3, অর্থাৎ এ কোণ বি কোণ এবং সি কোণ। এই তিনটে কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। তো 180 ডিগ্রি মানে হচ্ছে 2 সমকোণ। আমরা জানি 90 ডিগ্রি মানে হচ্ছে 1 সমকোণ, তাহলে 90 90 180, তার মানে 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি অথবা 2 সমকোণের সমান। ক নম্বর সঠিক অ্যান্সার। 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর হতে হবে। তো আমরা যদি এই ত্রিভুজের প্রথম দুটি বাহু যোগ করি তাহলে এখানে 2 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার যোগ করলে হবে হচ্ছে 7 সেন্টিমিটার, এবং সেটা তৃতীয় বাহু থেকে বড় হতে হবে এই যোগফলটা। তাহলে এখানে আসছে হচ্ছে তৃতীয় বাহু হলো 8, 8 থেকে 7 অবশ্যই বড় নয়, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। অপরদিকে খতে আছে 5 4 এবং 9। তো এখানে এই প্রথম দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে হবে 9। এই 9 এবং এই 9 সমান হচ্ছে, অবশ্যই 9 এর চেয়ে বড় হচ্ছে না। তৃতীয় বাহু থেকে বড় হলে ত্রিভুজ অঙ্কন করা যায়, তাহলে এটাও হবে না। গতে আছে 3 4 এবং 5। আমরা যদি 3 এবং 4 এই দুটি বাহু যোগ করে দিই তাহলে হবে 7, এবং 7 অবশ্যই 5 এর চেয়ে বড়, তাহলে এই ক্ষেত্রে কেবল ত্রিভুজ অঙ্কন করা যাবে। তো আমরা মনে রাখব, ত্রিভুজ অঙ্কন করার শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল বা সমষ্টি তৃতীয় বাহু থেকে অবশ্যই বৃহত্তর হতে হবে, তবেই কেবল ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর। 3 নম্বর প্রশ্ন, ত্রিভুজের একটি বাহু 7 সেন্টিমিটার এবং অপর বাহু 4 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হতে পারে? ত্রিভুজ অঙ্কন করার শর্ত হচ্ছে ত্রিভুজের 3টি বাহুর ভিতরে যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর বা বড় হতে হবে, তবেই কেবল ত্রিভুজ অঙ্কন করা যাবে। তো এখানে যেহেতু দুইটি বাহু দেওয়া আছে 7 এবং 4, নিচের অপশনগুলোর মধ্যে কোন মানটি বসাইলে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে? ত্রিভুজের বাহুগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে এখানে 2 আছে, তাহলে এবার আমরা 4 নেব এখানে পাশে, তারপরে নেব 7। প্রথম দুটির যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হয় কিনা, এখানে 2 এবং 4 এর যোগফল হচ্ছে 6, তাহলে 6টা অবশ্যই 7 এর চেয়ে ছোট, বড় নয়, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। হতে আছে 3, তাহলে আমরা যদি ধারাবাহিকভাবে লিখি 3 4 এবং 7, তো 3 এবং 3 যোগ করলে হবে 6, 6টাও 7 এর চেয়ে বড় নয়, তাহলে এখানেও ত্রিভুজ অঙ্কন করা যাবে না। গতে আছে 4, আমরা যদি 4 4 এবং 7 এভাবে লিখি তাহলে দেখা যাচ্ছে এখানে 4 এবং 4 যোগ করলে হবে 8, তাহলে 8 অবশ্যই 7 এর চেয়ে বড়, তার মানে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে। গটা সঠিক। অন্যদিকে ঘতে আছে 11, আমরা যদি এভাবে লিখি ছোট থেকে বড় আকারে 4 7 এবং 11, তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 এবং 4 যোগ করলে পাবো হচ্ছে 11। তো 11 এবং 11 সমান হচ্ছে, বড় হচ্ছে না, তার মানে এক্ষেত্রেও ত্রিভুজ অঙ্কন করা যাবে না। শুধু 4 নিলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। গ নম্বর। 4 নম্বর প্রশ্ন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর বা বিয়োগফল তৃতীয় বাহুর চেয়ে ছোট হতে হবে। আগের নিয়মে আমরা জানলাম ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল অপর দুই বাহুর থেকে বৃহত্তর হতে হবে, এবং এটি হলো আরেকটি শর্ত ত্রিভুজ অঙ্কন করার, সেটি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহুর থেকে ছোট হতে হবে। আমরা যদি এরকম চিন্তা করি 4 5 এবং 6, এটা যদি 3টি বাহু হয়, একটা হলো 4 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শর্ত হচ্ছে যোগ করলে তৃতীয়টা থেকে বড় হতে হবে। 4 এবং 5 যোগ করলে হয় 9, 9টা অবশ্যই 6 থেকে বড়, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে। এবং দ্বিতীয় আরেকটি শর্ত হচ্ছে যে কোনো দুটির বিয়োগফল তৃতীয়টির থেকে ছোট হতে হবে। তাহলে আমরা যদি 5 এবং 4 এর বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 1, এবং 1টা অবশ্যই 6 থেকে ছোট। আবার এই দুটো যদি আমরা বিয়োগ করি 6 এবং 5, এখানেও 1 হবে, 1টা 4 থেকে ছোট। ত্রিভুজ অঙ্কন করার দুটি শর্ত আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর হতে হবে, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে। এবং আরেকটি শর্ত হচ্ছে যে কোনো দুই বাহুর বিয়োগফল বা অন্তর তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতর বা ছোট হতে হবে, তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর। খ নম্বর ক্ষুদ্রতর হবে।
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি হবে। এটা একটা ত্রিভুজ যার তিনটি বাহুকে আমরা বর্ধিত করব একইভাবে। আমরা যদি এই বাহুটাকে বর্ধিত করি এই দিকে, এখানে যে কোণ উৎপন্ন হবে এটাকে বলা হবে বহিস্থ কোণ। আবার আমরা এই বাহুকে যদি আমরা এই দিকে বর্ধিত করি তাহলে এখানে যে কোণ উৎপন্ন হয় এটা হলো বহিস্থ কোণ। আবার এই বাহুটাকে যদি আমরা বর্ধিত করি এখানে যে কোণ উৎপন্ন হয় এটা হলো বহিস্থ কোণ। এখানে বহিস্থ কোণ পেলাম আমরা এ, বি এবং সি ধরলাম। তো এই তিনটি বহিস্থ কোণের সমষ্টি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা যদি ধরে নেই যে এই ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা ধরলাম 45 এবং এইটুকু 45 ডিগ্রি। তাহলে আমরা যদি চিন্তা করি এখানে এই যে 90 ডিগ্রি যদি এইটুকু হয় তাহলে এটা পুরোটা একটা সরল কোণ, তাহলে এইটুকু এই নিচের এইটুকু হবে 90 ডিগ্রি। আবার এটা যদি 45 হয় এইটুকু হবে হলো 135, কারণ এটা পুরোটা একটা সরল কোণ। আমরা জানি সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 135 আর হচ্ছে হলো 45 মিলে 180 হবে। তাহলে এইটুকু হবে হচ্ছে 45 যদি চলে যায় 135। তাহলে বহিস্থ কোণগুলো হবে 135 যোগ 135 270, 270 আর 90, তার মানে হবে 360। তার মানে বহিস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আমরা এটা মনে রাখবো, সেটা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদি সবগুলো চতুর্ভুজের বহিস্থ কোণগুলো যদি আমরা যোগ করি বা বহিস্থ কোণগুলোর সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। তাহলে এখানে ত্রিভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি অবশ্যই 360 ডিগ্রি, গ নম্বর 360 ডিগ্রি। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম হবে না। আমরা জানি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে আকার, আকৃতি এবং ক্ষেত্রফল সমান হতে হয়। তো আমরা যদি চিন্তা করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটা কোণ আমরা জানি 60 ডিগ্রি করে, সমবাহু ত্রিভুজের কোণগুলো 60 ডিগ্রি। তো এরকম যদি আমরা আরেকটা সমবাহু ত্রিভুজ এখানে অঙ্কন করি, এটাও একটা সমবাহু ত্রিভুজ যার কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি। তো এই দুটো ত্রিভুজের কোণগুলো সমান, কিন্তু এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম নয়, কারণ এই ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমান নয়, আকার, আকৃতি বা ক্ষেত্রফল সমান নয়। তার মানে এই দুটো ত্রিভুজের কোণগুলো সমান হওয়া সত্ত্বেও এই দুটো ত্রিভুজ কখনোই সর্বসম হবে না। আমরা মনে রাখবো দুটি ত্রিভুজের মধ্যে কোণগুলো যদি সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম নাও হতে পারে। তাহলে এখানে হবে হচ্ছে 3টি কোণ, গ নম্বর 3 কোণ। সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণটি কত? এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের সবচেয়ে বৃহৎ কোণটি কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হলো লম্ব। এবং আমরা এটাও জানি ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণটা বৃহত্তম। তো এখানে এই ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ এসি, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে হলো বি কোণ। তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণটাও বৃহত্তম হয়, তার মানে এই কোণটা বৃহত্তম, যেটি 90 ডিগ্রি। অথবা আমরা এটাও মনে রাখতে পারি যেহেতু এই একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল হবে হচ্ছে 180 ডিগ্রি, তো একটি কোণ 90 ডিগ্রি, তার মানে অপর দুইটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণটি হবে হচ্ছে বি কোণ তথা 90 ডিগ্রি হবে, খ নম্বর 90 ডিগ্রি। একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য 6 মিটার ও উচ্চতা 4 মিটার, ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আমরা যদি এরকম চিন্তা করি, এটা একটা ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 এবং এখান থেকে একটা লম্ব অঙ্কন করলে এটা হবে উচ্চতা, এই উচ্চতা হচ্ছে 4। ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে মানগুলো বসিয়ে দেব, তাহলে হাফ লিখবো এখানে, ভূমি এখানে আসে হচ্ছে 6 গুণন এখানে উচ্চতা হলো 4, তার মানে 4 6 24 হবে, 24/2 তার মানে 12। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হচ্ছে 12 বর্গমিটার, গ নম্বর 12 বর্গমিটার। 9 নম্বর প্রশ্ন, যে ত্রিভুজের 3 কোণই সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? অপশন কতে আছে সমকোণী। সমকোণী ত্রিভুজ হচ্ছে এরকম, যার একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, এটা একটি সমকোণী ত্রিভুজ। অপশন খতে আছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান, আমরা যদি চিন্তা করি এই বাহু সমান এবং এই বাহুটা অসমান, এই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবং সমদ্বিবাহু ত্রিভুজের 3 কোণ সমান নয়। গতে আছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজগুলোর 3টে বাহু সমান এবং এদের কোণগুলোও সমান হয় এবং প্রতিটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি।
তাহলে তিন কোণী সমান এরকম ত্রিভুজ হলো সমবাহু ত্রিভুজ। গ নম্বর সমবাহু। অন্যদিকে বিষমীবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, তাকে বলা হয় বিষমীবাহু ত্রিভুজ। তাহলে তিনটি কোণ সমান এমন ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কোণগুলি। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এটি একটি সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান। আমরা জানি সমবাহু ত্রিভুজের কোণগুলোও সমান এবং প্রতিটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলি হবে 60 ডিগ্রি করে। খ নম্বর 60 ডিগ্রি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।